ভোট চাই ভোটারে, দোয়া চাই সকলের, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা, জিতবে আবার নৌকা। এইটাও সম্ভব? কি ভাইয়েরা অবাক হলেন নাকি? অবাক হবার কিছুই নাই, বিরাট কোহলি না দাঁড়ালেও আমাদের সাকিব আল হাসান তো আছে। সত্যি 100% সত্যি। তো একটি জরুরি বিজ্ঞপ্তি, আপনাদের খেদমত করার জন্য আমাদের সাকিব ভাই এমপিতে দাঁড়াচ্ছে। ও আপনাদেরকে এমপি মানেই তো বলা হলো না, এমপি মানে হলো মানি প্রবলেম। আসলে সাকিব ভাইয়ের খুব অভাব, খেলে আর শোরুম উদ্বোধন করে আর কয় টাকা কামাই করা যায়। এই জন্য আমাদের সাকিব ভাই এমপিতে দাঁড়াচ্ছে। তাই সবার কাছে একটা অনুরোধ, সবাই সাকিব ভাইকে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। এটা হইলো বেটা। আমি তো এমপি হব, মন্ত্রী হব, কিসের আবার ক্রিকেট, ভোটের খেলায় জিততে গেলে আরে কেনা কে চাতে হো? ভরবে আমার পকেট, আমি তো এমপি হব। শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। জয় বাংলা, জিতবে আবার নৌকা। আপনার শুভেচ্ছা মাগুরাবাসীর জন্য আমাদের মাধ্যমে ছোট্ট করে যদি একটু বলেন। এখন তো আসলে তেমন এই তো এই কথাই। আমরা কাজ করতে চাই। হ্যাঁ, আপনাদের কাজ করতে হবে। এখানে আমাদের মাগুরার দায়িত্ব হচ্ছে, যেহেতু আমি একটা সুযোগ পাইছি মাগুরার সেবা করার, এখন দায়িত্ব হচ্ছে আপনাদের বেশি, যে আপনারা কিভাবে আমার সুযোগটা করে দিবেন। এখন আমি যদি সুযোগ পাই, এখানে আমার পাওয়ার কিছু নাই, সুযোগ দেওয়ার আছে। অবশ্যই কি কিছু নাই, সুযোগ দেওয়ার আছে অবশ্যই। আর আমার কাছে মনে হয় আমি তো দিতে পারবো, অন্য কেউ হয়তো দেওয়ার মতো নাই। সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। ও মা, সত্যি এতদিন আপনি কোথায় ছিলেন? যে এমপি হয়ে তারপর পাবলিক দিতে হবে, আপনার কি কম আছে নাকি? আপনি এতদিন মাগুরায় কি করছেন ভাই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় মাগুরা 1 আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে শুক্রবার অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের কারণে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আরে সাকিব ভাই, এখন অনিয়ম করেন না ভাই, এর জন্য অনেক সময় পড়ে আছে। আসল খেলা তো খেলবা নির্বাচনের পর। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেতা ফেরদৌস আহমেদ। এই খবরে টলিউডের অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন ফেরদৌসকে। খবর শুনে উচ্ছ্বসিত টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, দরকার পড়লে ফেরদৌসের নির্বাচনী প্রচারে বাংলাদেশে আসবেন তিনি। রেগেছেন তো হেরেছেন। আমি মনোনয়ন পাইছি কিনা সেটা আসলে এখনো যেহেতু দল থেকে তালিকাটা বের করে না, তাহলে বলবো না। তবে আমি বলি যে আমি সবসময় ছোটবেলা থেকে ডেসপারেট। আমি সবসময় পরীক্ষা দেওয়ার পর স্যারদের বাড়িতে বাড়িতে ঘুরে আমি রেজাল্ট আউট করার চেষ্টা করতাম। এখানেও তাই হয়েছে। আমি জানি যে আমি যে দুটি আসন থেকে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, ঢাকা 17 গুলশান বনানী ক্যান্টনমেন্ট এবং ভাসানটেক এলাকা এবং টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ি, সেই জায়গা থেকে আমি নমিনেশন পেপারে উঠিয়েছিলাম। আমি একটি থেকেও পাইনি, তাতে কিন্তু দুঃখ নেই। একটা কথা বলি যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, হবেই হবে, দেখা হবে বিজয়। সেই বিজয়ের সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। তোর মাথা নষ্ট। আরে ভাই, হচ্ছেটা কি? এটা রাজনীতি নাকি সিনেমা শুরু করছে? তবে আমার একটা লোকের কথা ভেবে খুব খারাপ লাগছে। সেটা হলো আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের একমাত্র গর্ব, অস্কার প্রাপ্ত শিল্পী হিরো আলম ভাই। আপনি আগে থেকে আওয়ামী লীগ করলে আপনিও এমপি হতে পারতেন। সেই জায়গায় নিয়ে যান। গাইস, আমি একটা জিনিস বুঝলাম না, জয় বাংলা বলছে ফখরুল কাকু রেগে গেল কেন? কাকা, আপনি কি চাইনিজ নাকি যে জয় চাইনিজ বলবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।